গত 9ই আগস্ট আরজি করে নির্যাতিতা খুনের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশ সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করেছে 24 ঘন্টার মধ্যেই। তারপর যখন সমস্ত মামলাটা সিবিআই এর হাতে চলে গেল, তখন কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে সিবিআই এর হাতে তুলে দিল। শিয়ালদা কোর্টে মাননীয় বিচারকের এজলাসে যখন এই মামলাটি উঠল, তখন দেখা নেই সিবিআই এর তদন্তকারী অফিসারের, সিবিআই এর আইনজীবীর, কারুরই দেখা মিলল না। কোর্ট অত্যন্ত অসন্তুষ্ট হলেন, রেগে গেলেন মাননীয় বিচারক, সময় দিলেন 10 মিনিট, তারপরেও কেউ আসলো না। তাহলে এটা হচ্ছেটা কি আমরা জিজ্ঞাসা করতে চাই। বিরোধীরা এর বিরুদ্ধে সরব হচ্ছেন না কেন, আমরা সেই প্রশ্নটা করতে চাই। সিবিআই এর হাতে গেছে এই মামলা 24 দিনের বেশি হয়ে গেল, 570 ঘন্টা বেশি অতিক্রম হয়ে গেল। আমরা ফল কি পেলাম? সারা দেশ বিচার চাইছে, সবাই বিচার চাইছে, কিন্তু এই ধরনের ঘটনা প্রমাণ করে দেয় যে সিবিআই কোনো গুরুত্ব দিয়ে এই ধর্ষণের ঘটনাগুলিকে দেখছে না, ধর্ষণ এবং খুনের ঘটনাগুলিকে মর্যাদাই দিচ্ছে না। অর্থাৎ এর যে একটা শাস্তি পাক অপরাধী, সেই দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টাই আমরা দেখছি না। এই ঘটনা প্রমাণ করে দেয় যে সিবিআই এখন ওদিকে না গিয়ে একটু অন্যদিকে মানুষের মন ঘুরিয়ে দিতে চাইছে। কিরকম? অন্যদিকের মনটা দুর্নীতির দিকে ঘুরিয়ে দিতে চাইছে। খুনের নয়, ধর্ষণের নয়, মুখ ঘোরানো ওই সক্রিয়তা দেখিয়ে দুর্নীতির বিষয়ে আমরা জিজ্ঞাসা করতে চাই, কোথায় ভারতীয় জনতা পার্টি? খুন ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ কোথায়? নির্যাতিতার এই নির্মম শিকার হওয়া একজন অপরাধী অথবা অনেক অপরাধীর হাতে, তার জন্য কোথায় সরব হওয়া? কোথায় বামপন্থীরা? তাদেরও তো চিহ্ন দেখছি না, গলার আওয়াজ শুনছি না। হলোটা কি? এটাই তো। আরজি কর কাণ্ডে আজকে ধৃত সঞ্জয় রায়ের কোর্ট প্রোডাকশন ছিল। সিবিআই এর একটা চরম গাফিলতি দেখা গেল। কি হলো না, সঞ্জয় রায়কে কোর্টে প্রোডাকশন হচ্ছে, আর সিবিআই এর আইনজীবী এবং তদন্তকারী অফিসার নেই, এবং বিচারক বিরক্ত, ক্ষুব্ধ। শেষে তাকে বলতে হলো যে আর 10 মিনিট দেখবো, আমি কি বেল দিয়ে দেবো, জামিন দিয়ে দেবো। তারা চাইছিলেন আরো সময়, আরো দেরি, অথবা ভার্চুয়ালি আসতে, নানা রকম সব কাণ্ড কারখানা। মনে রাখতে হবে, এই সঞ্জয় রায় আরজি করের একমাত্র গ্রেফতার, যে গ্রেফতারটা করেছিল কলকাতা পুলিশ। তারপরে সিবিআই এর হাতে যাওয়ার পর থেকে বিভিন্ন ধরনের রটনা, বিভিন্ন ধরনের প্রচার, অথচ সিবিআই, উই ওয়ান্ট সিবিআই, হাইকোর্টে যেতে হবে সিবিআই। তাহলে সিবিআই এর এই যে চরম গাফিলতি, এটা তো কলকাতা পুলিশ করেনি, রাজ্য সরকার তো করেনি, রাজ্য সরকার তো ধরে এনেছিল। তাহলে সিবিআই এর যে আজকে এই চূড়ান্ত একটা গাফিলতি লঘু করে দেখা, এটা নিয়ে এই বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা কি বলবে? অভিযানটা তো সিজিওতে হওয়ার কথা, তার বদলে আপনারা তো অন্যদিকে অন্য রাজনীতি করতে যাচ্ছেন। আজকের ঘটনায় সিবিআই কতটা সিরিয়াস দেখা যাচ্ছে, আর তুলনামূলকভাবে দেখা যাচ্ছে কলকাতা পুলিশই আসল কাজটা করেছিল 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করে। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হোশ, জাগবে মানুষ।